أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করছিলাম খন্দকের যুদ্ধ নিয়ে। এই পর্বেও আমরা খন্দক নিয়েই আলোচনা করব। খন্দকের যুদ্ধে কুরাইশ, বনু নাজির এবং গতাফান গোত্র মুসলিমদের বিরুদ্ধে একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন করে। 10,000 সৈনিকের এই বাহিনী মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, যে বাহিনীতে কুরাইশের প্রায় 4,000 আর গতাফানের 6,000 যোদ্ধা ছিল। তাদেরকে রুখে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উত্তর দিকে প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষা খনন করেন। উদ্দেশ্য ছিল যেন জোট বাহিনী পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করতে না পারে। যদি দীর্ঘদিন ধরে তাদের অবরোধ ঠেকিয়ে রাখা যায়, তাহলে একসময় তাদের রসদ ফুরিয়ে যাবে এবং তারা ফিরে যেতে বাধ্য হবে। এটাই ছিল মুসলিমদের যুদ্ধ কৌশল। অন্যদিকে জোট বাহিনী চাচ্ছিল যত দ্রুত মদিনায় আক্রমণ করা যায়। তারা একাধিকবার পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এই কারণে তারা মদিনার ভেতরে একমাত্র ইহুদি গোত্র বনু কোরাইজাকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেয়। বনু কোরাইজা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে চুক্তি ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে এবং একটি অচল অবস্থার সৃষ্টি হয়। উভয় পক্ষই তাদের সর্বোচ্চ সামর্থ্য আর সামরিক কলাকৌশল প্রয়োগ করেছে, কিন্তু কোনো ফলাফল আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের কার কি উদ্দেশ্য তা খুব ভালোই জানতেন। শত্রু বলতে তখন 3টি ভিন্ন দল। বহিরাগত শত্রু হল মক্কার কুরাইশ আর গতাফান, আর ঘরের শত্রু হল ইহুদি গোত্র বনু কোরাইজা। আমরা আগেই বলেছি, কোরাইশ আর ইহুদিদের সাথে মুসলিমদের বিরোধ ছিল মূলত ধর্মীয় এবং রাজনৈতিক বিরোধ। তারা নিছক অর্থ সম্পদের জন্য লড়ছিল না, যদিও অর্থনৈতিক একটি কারণ এসব যুদ্ধের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোরাইশরা জানত, মুসলিমদের দমন করতে না পারলে আরবে কোরাইশদের আদর্শ, প্রভাব, প্রতিপত্তি সবই বিলীন হয়ে যাবে। তাদের কাছে এজন্য এটা টাকা পয়সা থেকেও গুরুত্বপূর্ণ। ইসলামের উত্থান মানে তাদের জন্য অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে গতাফানের উদ্দেশ্য ছিল শুধুই অর্থনৈতিক স্বার্থ। এরা ছিল অনেকগুলো গোত্রের সমন্বয়। এদের রাজনৈতিক কোনো ভিশন ছিল না। কিভাবে নিজেদের পকেট ভারী করা যায় সেটাই তাদের একমাত্র চিন্তা, হোক তা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছিল, শত্রুপক্ষের একটি অংশের সাথে চুক্তি করে যদি তাদের মধ্যকার ঐক্য ভেঙে দেয়া যায়, তাহলে এই অবরোধকে দুর্বল করে দেয়া সম্ভব হবে। চুক্তির জন্য উপযুক্ত দলটি ছিল গতাফান, কারণ এই যুদ্ধে গতাফান অংশ নিয়েছে স্রেফ গনিমতের আশায়। তারা আদর্শিক কোনো বিরোধ থেকে যুদ্ধ করতে আসেনি। এখন যদি যুদ্ধ না করেই তারা কাঙ্ক্ষিত ফল অর্থাৎ টাকা পেয়ে যায়, তাহলে তারা জোট ভেঙে চলে যাবে। এমনটাই হবার কথা। কাজেই চুক্তি যদি করতেই হয়, তবে গতাফানই ছিল সবচেয়ে উপযুক্ত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন গতাফান গোত্রকে। জিহাদ যুদ্ধক্ষেত্রের ইবাদত বটে, কিন্তু কেবল সামরিক শক্তিই সবকিছু নয়। জিহাদকে সফল করতে চায় রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক পারদর্শিতা। গতাফানের সাথে চুক্তি করার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ কূটনৈতিক পারদর্শিতাই প্রমাণ করে। গতাফানের নেতাদের প্রস্তাব করা হলো, যদি তারা কুরাইশ ইহুদিদের সম্মিলিত জোট ভেঙে চলে যায় আর মুসলিমদের সাথে শান্তি চুক্তি করে, তাহলে মদিনার 1 বছরে যত ফসল হয় তার 3 ভাগের 1 ভাগ তাদের দিয়ে দেয়া হবে। যুদ্ধ না করেই এতগুলো শস্য পেয়ে যাওয়া কম কথা নয়। তারা প্রথমে ফসলের অর্ধেক চেয়েছিল, কিন্তু পরবর্তীতে 1/3 রাজি হয়। বলা যায় গতাফানের লোকেরা প্রস্তাবটি লুফে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি গোপন মিটিংয়ে আহ্বান করলেন। গতাফানের পক্ষ থেকে ওয়াইনা ইবনে হিসন, আল হারিস ইবনে আউফ সহ আরও কিছু বিশ্বস্ত লোক গোপনে পরীক্ষা পার হয়ে রাসূলুল্লাহর সাথে দেখা করতে আসলো। গতাফানের সাথে মুসলিমদের সম্ভাব্য চুক্তির বিষয়বস্তুগুলো ছিল এরূপ: 1 নম্বর, এই চুক্তি সম্পাদিত হবে কেবল মুসলিম ও গতাফানদের মধ্যে। 2 নম্বর, গতাফান মুসলিমদের সাথে শান্তি চুক্তি করবে
এবং মুসলিমদের বিরুদ্ধে সকল প্রকার সংঘাত থেকে বিরত থাকবে। 3 নম্বর, গতাফান জোট বাহিনী ত্যাগ করে অবরোধ ছেড়ে নিজের জায়গায় চলে যাবে। এবং 4 নম্বর, বিনিময় হিসেবে মুসলিমরা মদিনার ফসলের 1/3 গতাফানকে দিয়ে দেবে। মৌখিকভাবে এই চুক্তি করার ব্যাপারে দুই পক্ষ একমত হল। গতাফানিরা বলল তারা এখন ফিরে যাবে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার সময় 10 জনকে সাথে নিয়ে আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি স্বাক্ষরের আগে আনসারদের সাথে আলাপ করার সিদ্ধান্ত নিলেন, কেননা মদিনার সিংহভাগ ফসলের মালিকই ছিল এই আনসাররা। কাজেই তাদের মতামতের একটি দাম আছে। তিনি আনসারদের 2 নেতা সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এবং সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে গতাফানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়টি জানালেন। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে সব শুনলেন। এরপর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এই চুক্তি করতে চান? এটা কি আপনার নিজের ইচ্ছা নাকি আল্লাহর আদেশ? আল্লাহ তাআলার আদেশ হলে তো মানা অবশ্য কর্তব্য, আর আপনার নিজের ইচ্ছা হলেও আমরা মাথা পেতে নেব। তবে আপনি যদি আমাদের ভালোর কথা ভেবে এই চুক্তি করতে চেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তোমাদের স্বার্থেই এই চুক্তিটি করতে চাই। আরবরা সবাই তোমাদের বিরুদ্ধে এক হয়েছে, সব দিক থেকে তোমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এই চুক্তি করা হলে তোমাদের কিছুটা কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। কঠিন এক মুহূর্ত। দীর্ঘ 20 দিন ধরে শত্রুরা মদিনা অবরোধ করে রেখেছে। মুসলিমরা ক্লান্ত। এই অবস্থায় কতদিন নিজেদের মনোবল ধরে রাখা সম্ভব সেটা একটা প্রশ্ন বটে। 10,000 সেনাদল যদি মদিনায় ঢুকে পড়ে, হয়তো মৃত্যুই হবে মুসলিমদের পরিণতি। অন্যদিকে এই ধরনের একটা চুক্তিতে নিশ্চিতভাবে মুসলিমরা উপকৃত হবে। তবু সেই বিপদের ঘনঘটায় অবিচল সাআদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একসময় মুশরিক ছিলাম, গতাফানরাও মুশরিক। আমরা আল্লাহর ইবাদত করতাম না, মূর্তি পূজা করতাম। আল্লাহ যে কে সেটাই তখন জানতাম না। সেই জাহিলিয়াতের সময় কথা বলছি। এই গতাফানের লোকেরা আমাদের কাছ থেকে একটা খেজুর কেড়ে নেবার কথা স্বপ্নেও ভাবেনি। হয় তারা আমাদের অতিথি হিসেবে এসে আমাদের খেজুর খেতে পেরেছে, নয়তো নিজেদের পয়সা দিয়ে কিনে খেয়েছে। আর আজকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়ে আমাদের ধন্য করেছেন, আমাদের হিদায়াত দিয়েছেন, আপনাকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের সম্মানিত করেছেন। আজ কিনা আমরা আমাদের সম্পত্তি ওদের হাতে তুলে দেব? এমন চুক্তির আমাদের প্রয়োজন নয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, ওদের আমরা কিচ্ছু দেব না। ওদের জন্য আমরা তরবারিগুলো উঁচিয়ে ধরব, যতক্ষণ না মহান আল্লাহ তাআলা আমাদের আর ওদের মাঝে ফয়সালা করে দেন। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন দৃঢ়তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন। বললেন, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো করো। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চুক্তিপত্রের দলিল নিয়ে লেখাগুলো মুছে ফেললেন। বললেন, এবার তারা আমাদের সাথে লড়াই করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতাফানের নেতাদের জানিয়ে দিলেন যে তিনি এই চুক্তির ব্যাপারে আর আগ্রহী নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতা করতে রাজি ছিলেন, কিন্তু আনসাররা যুদ্ধ করতেই আগ্রহী ছিলেন। তাদের ঈমান ছিল দৃঢ়, তারা ছিলেন মর্যাদাবান মানুষ। যেই গতাফান গোত্র জাহিলিয়াতের যুগে তাদের সমীহ করে চলত, ইসলামের যুগে এসে সেই গতাফানের সাথে সমঝোতা করতে তাদের আত্মমর্যাদায় বাধে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত কারোর সাথে কিছুমাত্র আপোষ করতে তারা রাজি ছিলেন না। আল্লাহ তাআলা এই অসাধারণ মানুষগুলোর উপর রহম করুন। এই কথোপকথন থেকে আরেকটা চমৎকার বিষয় শেখার আছে, তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবীদের চমৎকার বোঝাপড়া। সাহাবীরা যেমন আল্লাহ ও তার রাসূলের যে কোনো আদেশ মেনে নিতে এক পায়ে খাড়া ছিলেন, তেমনি আল্লাহ রাসূলও তাদের মতামত শুনতেন, সম্মান দেখাতেন। নিশ্চয় আল্লাহ রাসূল ছিলেন নেতাদের মধ্যে সেরা, আর তার অনুসারীরাও অনুসারীদের মধ্যে সেরা। পরিস্থিতির এই পর্যায় পর্যন্ত মুসলিমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছে, তার উপর ভরসা করে এসেছে এবং দ্বীন ইসলামের আদর্শে অটল থেকেছে। ঈমানের পরীক্ষায় মুসলিমরা বিজয়ী হয়েছে, তাই আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করবেন। বাহ্যিক বিবেচনায় মুসলিমদের এই যুদ্ধে হেরে যাওয়াটাই ছিল স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। তিনি পাঠালেন নুআইম ইবনে মাসউদ নামের এক ব্যক্তিকে। নুআইম ইবনে মাসউদ ছিলেন গতাফান গোত্রের। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার গোত্রের লোকজন তা জানে না। আপনি আমাকে যা খুশি আদেশ করুন। গতাফান মুসলিমদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মুসলিমরা টিকে থাকবে নাকি কোনো ঠিক নেই। এমন সময় কেউ ইসলাম গ্রহণ করবে ভাবাই যায় না, কিন্তু এটাই ছিল আল্লাহর ইচ্ছা।
আল্লাহ চেয়েছিলেন তাকে আল্লাহর সৈনিক বানাবেন, তাই উপযুক্ত সময়ে তাকে বের করে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআইমকে বললেন, তুমি একা একজন মানুষ, যদি আমাদের সেনাদলে যোগ দাও তাতে পরিস্থিতি খুব বেশি হেরফের হবে না। কাজেই এমন কিছু করো যাতে শত্রুদের মধ্যে বিভেদ তৈরি হয়। একটা কথা মনে রেখো, যুদ্ধ মানেই ধোঁকা। নুআইম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বুদ্ধিমান লোক। তিনি জানতেন কে কার আদর্শিক শত্রু আর কে কার কৌশলগত মিত্র। এই সমীকরণের সমাধান করে তিনি প্রথমে বনু কুরাইজার ইহুদিদের কাছে গেলেন। তিনি বললেন, দেখো ভাইরা, তোমরাও আমাকে এতদিন ধরে চেনো, আমিও তোমাদেরকে চিনি। আমাদের বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। তোমরা ভালো করেই জানো আমি যদি তোমাদের কোনো উপদেশ দেই সেটা তোমাদের ভালোর জন্যই। দেখো, তোমরা বেশ বড়সড় একটা ভুল করেছ। মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নামতে যাচ্ছ, অথচ ভেবে দেখো তোমরা কিন্তু এই মদিনাতেই থাকো, তোমাদের স্ত্রী সন্তান আছে, তোমাদের সহায় সম্পত্তি আছে এখানে। কোরাইশ আর গতাফানের অবস্থা কিন্তু তোমাদের মতো না, এটা তাদের দেশ না। তারা পরিবার পরিজন সব ঠিকঠাক রেখে যুদ্ধে এসেছে। এখন যুদ্ধের সুযোগ পেয়ে যেমন এসেছে, তেমনি অবস্থা বেগতিক দেখলেই তল্পিতল্পা গুটিয়ে ফেরত যাবে। তখন তোমাদের কি হবে সেটা ভেবে দেখেছ? তারা তোমাদের ছেড়ে চলে গেলে তোমরা থাকবে মুহাম্মাদের হাতের মুঠোয়, আর তার সঙ্গে লড়ে তোমরা সুবিধা করতে পারবে না। তার চেয়ে বরং তোমাদের একটা বুদ্ধি দেই, শোনো। তোমরা কুরাইশদের নেতাদের কিছু লোকদের বন্ধক হিসেবে তোমাদের কাছে চেয়ে রাখো। এটা নিশ্চিত করতে না পারলে যুদ্ধ করো না। তাদের সাথে তোমরা যে চুক্তি করলে তার নিশ্চয়তা স্বরূপ তাদের কিছু লোক তোমাদের জিম্মায় থাকুক, যুদ্ধ শেষ হলে তারপর ছেড়ে দেবে। নুআইম বনু কুরাইজাকে বলছিলেন যে কুরাইশরা তাদের বিদ্রোহ করার জন্য প্রস্তাব দিয়েছে ভালো কথা, কিন্তু তারা যে বিপদে পড়লে হঠাৎ ছটকে পড়বে না তার নিশ্চয়তা কি? আর জোট বাহিনী যদি পালিয়ে যায় তাহলে বনু কুরাইজা সবচেয়ে বিপদে পড়বে, কারণ তারা মদিনার ভেতরেই থাকে। যারা বাহির থেকে এসেছে তারা চাইলে চলে যেতে পারবে, কিন্তু বনু কুরাইজার সেই সুযোগ নেই। তাই বনু কুরাইজার উচিত এই চুক্তির নিশ্চয়তা হিসেবে কুরাইশদের থেকে কিছু মানুষকে জিম্মি হিসেবে নিজেদের কাছে রাখা, যেন কুরাইশরা হঠাৎ পালিয়ে যেতে না পারে। তখনকার দিনে এভাবে সম্মতির ভিত্তিতে জিম্মি দেয়া নেয়া করা স্বাভাবিক রীতি ছিল। তাই বনু কুরাইজা নুআইমকে সন্দেহ করল না, আর তার কথায় যুক্তিও ছিল, তাই তারা রাজি হয়ে গেল। এরপর নুআইম রাদিয়াল্লাহু আনহু গেলেন কুরাইশদের কাছে। তাদের বললেন, তোমাদের সাথে আমার বন্ধুত্ব নিয়ে আশা করি নতুন করে কিছু বলতে হবে না। তোমরা তো আমাকে চেনোই, আমি তোমাদের ভালোর জন্যই উপদেশ দেব, সেটাও তোমরা জানো। আমার কানে একটা খবর এসছে, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাদের সেটা জানানো কর্তব্য বলে মনে করি। তোমরা হয়তো টের পাওনি, কিন্তু আমি শুনেছি মুহাম্মাদের সাথে চুক্তি বাতিল করে ইহুদিরা এখন অনুতপ্ত। তারা তার সাথে আবার পুরনো চুক্তিতে ফিরে যেতে চায়। তারা যে আসলেই অনুতপ্ত সেটা প্রমাণ করার জন্য তারা মুহাম্মাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে এই বলে যে আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত। এই কাজে প্রায়শ্চিত্তরূপ যদি আমরা কুরাইশ ও গতাফানের কিছু নেতাকে আপনার হাতে তুলে দেই, আপনি তাদের হত্যা করতে পারেন। আপনি কি তাতে খুশি? মুহাম্মদ তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে বলেই জানি। কাজেই ইহুদিরা তোমাদের যদি কাউকে জিম্মি হিসেবে নিতে চায় তাহলে সাবধান, ভুলেও তোমাদের কাউকে তাদের হাতে দিও না। এরপর তিনি গতাফান গোত্রের কাছে গিয়ে একই কথা পুনরাবৃত্তি করেন। জোটের প্রত্যেকে নুআইমের কথা বিশ্বাস করল, আর তাদের নিজেদের মধ্যে জন্ম নিল পারস্পরিক অবিশ্বাস। কেউ ঘুণাক্ষরে ভাবিনি যে নুআইম মুসলিম হয়ে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করছে। এদিকে কুরাইশরাও অস্থির হয়ে ওঠে। তারা যে করেই হোক একটা দফারফা চাচ্ছিল। ইকরিমা বিন আবু জাহেলকে প্রতিনিধি হিসেবে তারা বনু কুরাইজার কাছে পাঠায়। সে বলে, দীর্ঘদিন অবরোধ করে আমরা বেশ ক্লান্ত, আমাদের ঘোড়া আর উটগুলো মারা যাচ্ছে। আমরা যুদ্ধের জন্য সরবরাহ চাই, তোমরা প্রস্তুতি নাও। আমরা আজকেই মুহাম্মাদের সাথে চিরতরে বোঝাপড়া করে ফেলি, তাকে খতম করে দেই। ইহুদিরা বলল, আমরা তো শনিবারে যুদ্ধ করি না, আর তোমরা আদৌ শেষ পর্যন্ত যুদ্ধ করবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তায় আছি। তাই জামানত স্বরূপ তোমাদের কিছু লোককে আমাদের কাছে দাও। মুহাম্মাদকে শেষ করা পর্যন্ত তারা আমাদের কাছেই থাকবে। ইকরিমা ফিরে এসে আবু সুফিয়ানকে এই খবর জানালে সে বলে, আরে নুআইম তো ঠিক এই কথাটাই আমাদের বলেছিল। আবু সুফিয়ান বনু কুরাইজার কাছে খবর পাঠায় যে তারা ইহুদিদের কাছে কোনো কুরাইশিকে জিম্মি রাখবে না। সে কথা শুনে ইহুদিরা বলল, নুআইমের কথা দেখছি অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল। এই কুরাইশের লোকেরা মোটেও আন্তরিক নয়, বিপদে পড়লে ঠিকই আমাদের ছেড়ে পালাবে। কুরাইশ আর গতাফানকে সাফ জানিয়ে দাও, আমাদের হাতে তাদের কাউকে জিম্মি না দিলে আমরা তাদের সাথে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন,
আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারি আল হিসাব আহজিমিল আহজাব আহজিমহুম ওয়াজ্জালজিলহুম। হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, ওই সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে দিন, তাদেরকে পরাজিত করে দিন, তাদের নড়বড়ে করে দিন। তার এই দোয়া কবুল হয়েছিল। একটি বিশাল সামরিক জোটকে আল্লাহ ভেঙে দিলেন একটি মাত্র মানুষকে ব্যবহার করে, নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিমরা ঈমান, ধৈর্য, অধ্যবসায় আর আল্লাহর উপর তাওয়াক্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আর তাই আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। জোট বাহিনীতে অবিশ্বাসের জন্ম নিল, আর সেই অবিশ্বাস থেকে শুরু হলো ভাঙন। গতাফানের সাথে চুক্তি ও নুআইমের ঘটনা থেকে আমরা দুটো শিক্ষা পাই। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন গতাফানকে জোট থেকে আলাদা করে দিতে। এটা হিকমার পরিচায়ক, কারণ সবার সাথে একসাথে যুদ্ধ এড়িয়ে যদি শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করা যায় কিংবা একটি অংশকে নিষ্ক্রিয় করে ফেলা যায়, তবে সেটাই উত্তম, কেননা তাতে শত্রুকে দুর্বল করে ফেলা যায়। দ্বিতীয়ত, নেতার উচিত তার প্রত্যেকটা সৈনিক এবং উপকরণের উপযুক্ত ব্যবহার করা। সবাইকে ময়দানের সৈনিক হতে হবে এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআইমের হাতে তরবারি তুলে দেননি। তিনি জানতেন কি কাজে তাকে ব্যবহার করা সর্বোত্তম। প্রত্যেককে তার উপযুক্ত কাজে উপযুক্ত পরিবেশে নিয়োগ করা উচিত। এরপর এলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য, ঝড়ো বাতাস। আল্লাহ আজ্জা ওয়া জাল প্রথমে মুসলিমদের সাহায্য করেছেন নুআইম ইবনে মাসউদের মাধ্যমে। এরপরেই তিনি পাঠান প্রচণ্ড ঝড়ো ঠান্ডা বাতাস আর ফেরেশতাদের বাহিনী, যা শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল। অতঃপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সূরা আহজাব আয়াত ৯। এই হিমশীতল হাওয়ায় কুরাইশরা ধ্বংস হয়নি সত্যি, কিন্তু ভয়ানক বাতাসের তোড়ে তাদের মনে একটা ত্রাস সৃষ্টি হয়। ভয়াবহ সেই বাতাস, ভয়ানক সেই বাতাসের জোর। তাঁবুর রশি ছিঁড়ে গেছে, রান্নার পাতিলগুলো উল্টে পড়ে কোথায় যেন উড়ে গেছে, আলো নিভে গেছে, ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। সেই সাথে ফেরেশতারা চারপাশ থেকে চিৎকার করে বলে ওঠেন, আল্লাহু আকবার। সব মিলিয়ে শত্রু শিবিরে ত্রাহি ত্রাহি অবস্থা। গোত্রের নেতারা সব চিৎকার করে উঠল, কে আছো, জলদি আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। প্রচণ্ড ভয়ে তাদের মনে হচ্ছিল তারা বুঝি মারাই যাবে। যুদ্ধ করার মতো মনোবল বা সাহস কিছুই আর অবশিষ্ট থাকল না। অদ্ভুত বিষয় হলো, এত কিছু হয়ে গেল অথচ মুসলিমরা কিছু টেরও পায়নি। এই বাতাস শুধু শত্রু শিবিরেই আক্রমণ করেছিল। আল কুরতুবীর মতে এই বাতাস ছিল নবীজির একটি মুজিজা। খন্দকের যুদ্ধে মুসলিমদের জয়ী হবার কোনো কারণ ছিল না। মুসলিমরা যুদ্ধের জন্য সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছিল ঠিকই, কিন্তু শত্রুদের সংখ্যা আর শক্তির সামনে সেসব নিতান্তই অপ্রতুল। যতই অভিনব কিংবা কার্যকরী সামরিক পদক্ষেপ নেওয়া হতো না কেন, এই যুদ্ধে জেতা অসম্ভব ছিল। পরাজয় ছিল সময়ের ব্যাপার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন সেই সত্তার কাছে যিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, এবং তাই হয়েছে। আল্লাহ শত্রুদের পরাজিত করেছেন, এবং এই পরাজয় ছিল মন এবং মননের পরাজয়। কুরাইশদের বাহিনী, শক্তি, সামর্থ্য, অস্ত্রশস্ত্র সবই অটুট ছিল, কিন্তু তারা যেটা হারিয়ে ফেলেছিল সেটা হচ্ছে মনোবল। পারস্পরিক অবিশ্বাস তাদের মনকে দুর্বল করে ফেলল। ঝড়ো বাতাস তাদের অন্তরকে কাবু করে ফেলল। তারা বুঝতে পারছিল তারা আর পারবে না। যেই ইচ্ছাশক্তি নিয়ে তারা এসেছিল সেই ইচ্ছাশক্তি হারিয়ে গেছে। তারা পরিণত হয়েছে একটি শক্তিহীন সশস্ত্র বাহিনীতে, যাদের ঘোড়া, তরবারি, লোকবল সবই আছে, কিন্তু মনোবল নেই। অবশেষে তারা চলে যাবার সিদ্ধান্ত নিল। অবরোধের ক্লান্তি, হতাশা, কোন্দল আর সবশেষে ঝড়ো বাতাস সব মিলিয়ে কুরাইশরা মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। তারা যেন আর কিছুতেই ভাবতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ করতে পারছিলেন যে কাফিরদের শিবিরে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অবস্থা ও কৌশল বোঝার জন্য একজন সাহাবীকে শত্রু ক্যাম্পে নজরদারি করার জন্য পাঠাতে চাইলেন। সবাইকে ডেকে বললেন, কেউ কি আছে যে আমাকে শত্রুর ব্যাপারে তথ্য এনে দেবে? যে এই কাজ করবে
কেয়ামতের দিন আল্লাহ তাকে আমার সাথে স্থান দেবেন। চারদিকে পিনপত নীরবতা, কেউ কোনো কথা বলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, কেউ সাড়া দিল না। তারপর আবার। সাহাবীরা সাধারণত ভালো কাজের সুযোগ পেলেই লুফে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে উন্মুখ হয়ে থাকতেন, কিন্তু সেই মুহূর্তে কেউই জবাব দিল না। হিমশীতল রাত, বাইরে প্রচণ্ড ঠান্ডা, সারাদিনের ধকলের পর সবাই ক্ষুধা তৃষ্ণায় কাতর। এর মধ্যে শত্রু শিবিরে একেবারে ভেতরে গিয়ে খবর নিয়ে আসার মতো বিপজ্জনক পিছনে যাওয়ার অবস্থা কারোরই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপেক্ষা করলেন না। তার দক্ষ নজরে বেছে নিলেন সবচেয়ে উপযুক্ত সৈনিকটিকে। হুযায়ফা ইবন আল ইয়ামানের নাম ধরে ডাকলেন, হুযায়ফা, তুমি যাও, শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে আনো, কিন্তু এমন কিছু করে তাদেরকে উস্কে দিও না যাতে করে তারা আমাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে পড়ে। এতক্ষণ বিষয়টা ছিল ঐচ্ছিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সরাসরি আদেশ করলেন, হুযায়ফাকে তাই যেতেই হলো। হুযায়ফা ছিলেন বুদ্ধিমান, চোখ কান খোলা, প্রত্যুৎপন্নমতি, পরিস্থিতি চট করে সামাল দিতে সক্ষম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বের হলেন। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কিছুই টের পেলেন না। সবই আল্লাহর সাহায্য। সেই অন্ধকার রাত্রিতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর অভিজ্ঞতা তার মুখে শোনা যাক। তিনি বলেন, আমি বের হয়ে এলাম, মনে হলো উষ্ণ পানির উপর হাঁটছি। সুযোগ বুঝে শত্রুদের ক্যাম্পে ঢুকে পড়লাম। গিয়ে দেখি লণ্ডভণ্ড অবস্থা। আবু সুফিয়ান আগুনের পাশে দাঁড়িয়ে গা গরম করছে। তাকে দেখেই আমার ধনুকে তীর বসিয়ে ফেললাম। তাকে হত্যা করতে যাব এমন সময় হঠাৎ মনে পড়ল, আল্লাহ রাসূল তো আমাকে নিষেধ করেছেন যেন উস্কানিমূলক কোনো কাজ না করি। এই ভেবে আর কিছু করলাম না, কিন্তু আমি যদি চাইতাম সেদিনই তাকে হত্যা করতে পারতাম। গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। আবু সুফিয়ানের হঠাৎ সন্দেহ হল, এই অন্ধকারের মাঝে শত্রুপক্ষের কেউ চাইলে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়তে পারে। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, কুরাইশরা, তোমরা দেখে নাও তোমাদের পাশে কে আছে, সবাই সবার পাশের জনের পরিচয় জেনে নাও। হুযায়ফা এই কথা শোনার পর 1 সেকেন্ডও দেরি করলেন না। ঝট করে তার ডান পাশের জনকে জিজ্ঞেস করলেন, এই তুমি কে? উত্তর এলো, আমি মুআবিয়া ইবন আবি সুফিয়ান। ডান পাশের জনকে জিজ্ঞেস করে সাথে সাথে বাম দিকে ফিরলেন, জিজ্ঞেস করলেন, তুমি কে? বাম পাশ থেকে উত্তর এলো, আমি আমর ইবনুল আস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এত বুদ্ধিমত্তার সাথে পুরো ঘটনা ঘটালেন যে পাশের দুইজন সন্দেহই করল না হুযায়ফা বাইরের কেউ, তাই তাকে কিছুই জিজ্ঞেস করল না। আমি আমার কাজ শেষ করে চলে এলাম। আসার সময় আবারও মনে হলো উষ্ণ পানির উপর দিয়ে হাঁটছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফিরে গেলাম, তখন বেশ ঠান্ডা লাগতে শুরু করলো। আমি যা যা দেখে এসেছি তা রাসূলুল্লাহকে জানালাম, অর্থাৎ শত্রুরা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। তিনি তখন আমাকে তার শরীর থেকে চাদর খুলে আমাকে জড়িয়ে দিলেন। আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে ঘুম ভাঙল ফজরের সময়। আল্লাহ রাসূল আমাকে ডাকছেন, এই ঘুম কাতরে ওঠো। বরাবরের মতোই সিরাতের যে কোনো ঘটনা থেকে ঘটনার শিক্ষা নেওয়া খুব বেশি জরুরি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ইন্টেলিজেন্স অপারেশন থেকে আমরা কি কি শিক্ষা পাই? 1 নাম্বার, হুযায়ফার শৃঙ্খলাবোধ ও আনুগত্য। হুযায়ফা চাইলেই আবু সুফিয়ানকে হত্যা করতে পারতেন। আবু সুফিয়ান তখন মক্কার নেতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এটা ছিল একটা ইন্টেলিজেন্স অপারেশন, গুপ্ত হত্যার অপারেশন নয়। তাই হুযায়ফা সুযোগ পেয়েও তাকে হত্যা করেননি। পরিস্থিতি বুঝে নিজেকে সংযত রাখা একটি বড় গুণ। হুযায়ফার এই গুণ ছিল, আর তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে এই কাজের জন্য বাছাই করেছেন। 2 নম্বর শিক্ষা, আল্লাহর সাহায্য। যতক্ষণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মিশনে ছিলেন, ততক্ষণ তিনি একেবারেই ঠান্ডা অনুভব করেননি। যখন তিনি ফিরে এসেছেন, তখন তার ঠান্ডা লাগতে শুরু করে। এটা ছিল একটা কারামাহ। 3 নম্বর শিক্ষা, সাহাবাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাহসিকতা আর আনুগত্যের কদর করতে কখনো ভোলেননি। এই দুঃসাহসী অপারেশন শেষে হুযায়ফা যখন ফিরে আসলেন, তখন তার ঠান্ডা লাগতে শুরু করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদর খুলে হুযায়ফার গায়ে জড়িয়ে দেন। নিজে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। স্নেহমাখা কণ্ঠে বললেন, এই যে ঘুম কাতুরে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে ঘুম থেকে ডাকতে এসেছেন। এই সম্পর্কগুলো নির্ভেজাল সম্পর্ক। এগুলো কোনো মেকি বা অকৃত্রিম সম্পর্ক ছিল না, কোনো স্বার্থ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিজের আপন মানুষ হিসেবে দেখতেন, তাদের খুব ভালোবাসতেন। আর সাহাবারাও
তাকে প্রচণ্ড সম্মান করতেন, তাকে নিজের পরিবার থেকেও আপন মনে করতেন। আর কোনো সভ্যতা, সংস্কৃতি বা সমাজে এই ধরনের ভালোবাসা দেখা যায় না। তাই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলামের শত্রু ছিলেন, তখন তিনি নিজ মুখে স্বীকার করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গীরা যেভাবে ভালোবাসে এমনটা তিনি কখনো দেখেননি। 4 নম্বর শিক্ষা, সাহাবীদের শ্রেষ্ঠত্ব। এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখযোগ্য। ঘটনাটা অনেক পরের। হুযায়ফা তখন বৃদ্ধ। কুফার এক লোক তাকে জিজ্ঞেস করল, আপনি কি রাসূলুল্লাহকে দেখেছেন? আপনি কি তার সাহাবী ছিলেন? এই লোকটি ছিল তাবিঈদের একজন, অর্থাৎ সাহাবীদের পরের প্রজন্ম। হুযায়ফা বললেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি, আমরা তার সাহাবী ছিলাম। তাবিঈ তখন জিজ্ঞেস করলেন, আপনারা তাকে কেমন কদর করতেন? হুযায়ফা বললেন, তিনি ছিলেন আল্লাহর নবী, তাকে যথাযথ কদর করা খুব কঠিন ছিল, তবু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সেই তাবিঈ তখন বলল, আল্লাহর কসম, যদি আমরা বেঁচে থাকতাম তাহলে আমরা তার পায়ে একটা ধুলাও লাগতে দিতাম না, আমরা তাকে মাথায় করে রাখতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই তরুণ অবশ তাবিঈকে একটা শিক্ষা দেয়া জরুরি মনে করলেন। তাকে শোনালেন খন্দকের সেই রাতের কাহিনী। তিনি তাকে বোঝাতে চাইলেন, মুখে বলা অনেক সহজ, করে দেখানো খুব কঠিন। পরিস্থিতি কতটা কঠিন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ডাকার পরেও কেউ সাড়া না দিয়ে থাকে। শেষ পর্যন্ত তিনি হুযায়ফাকে আদেশ করে এই মিশনে পাঠান। সাহাবেদের পরবর্তী প্রজন্মকে সাহাবিদের সেই কষ্ট, ত্যাগ, সংগ্রামের কিছুই করতে হয়নি। তাদেরকে সাহাবিদের মতো নিজ বাবা, চাচা বা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়নি। খন্দকের যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। দুনিয়াতে আসার সাথে সাথেই তারা সাহাবিদের মিশনের সুফল উপভোগ করতে শুরু করেছেন। তাই তাদের জন্য এটা বলা খুব সহজ যে তারা রাসূলুল্লাহকে আরও বেশি কদর করতেন। রাসূলুল্লাহর জামানায় জন্ম নিয়ে অনেকে কাফির হিসেবে মারা গেছে। পরবর্তী প্রজন্মকে সেই ফিতনায় পড়তে হয়নি। সাহাবীদের যুগ ছিল শিরক, মূর্তি পূজা আর জাহিলিয়াতের যুগ। সেই ঘুটঘুটে অন্ধকার সময়ে তাদেরকে ইসলামকে চিনে নিতে হয়েছে। পরবর্তী প্রজন্ম সেসবের কিছুই দেখেনি। তারা জন্মের পর থেকেই ইসলামের শাসন, ন্যায় আর নিরাপত্তা উপভোগ করতে পেরেছে। আর এই সবই অর্জিত হয়েছে সাহাবীদের রক্ত দিয়ে। কোনো প্রজন্মই সাহাবীদের সমান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছিলেন, আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম। এবার আমরা খন্দকের যুদ্ধের 2টো মুজিজা বা অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। প্রথম ঘটনা, এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন তরুণ আনসারী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তখন পরিখা খনন করা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভীষণ ক্ষুধার্ত। আমি আমার স্ত্রীর কাছে গেলাম, জানতে চাইলাম ঘরে কি কোনো খাবার আছে। রাসূলুল্লাহকে এত ক্ষুধার্ত অবস্থায় দেখে আর সহ্য হচ্ছে না। তোমার কাছে কোনো খাবার টাবার কিছু আছে? সে বলল, খাবার বলতে আছে অল্প কিছু জব আর একটা বকরির বাচ্চা। আমি তখন বকরিটাকে জবাই করলাম। ওদিকে স্ত্রী জব পিষতে শুরু করল। গোশত ডেকচিতে দিয়ে রাসূলুল্লাহর কাছে ফিরে এলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে, আপনি 2-1 জনকে সাথে নিয়ে চলে আসুন না। তিনি জানতে চাইলেন কি পরিমাণ খাবার আছে। আমি বললাম কি কি আছে। শুনে তিনি বললেন, বাহ, বেশ ভালোই তো আছে। তোমার স্ত্রীকে গিয়ে বলো আমি না আসা পর্যন্ত যেন চুলা থেকে গোশত না নামায়। এর পরের ঘটনার জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একেবারেই প্রস্তুত ছিলেন না। জাবিরকে হতবাক করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, মুহাজির আর আনসাররা, শোনো সবাই, জাবির আজ তোমাদের জন্য খাবার তৈরি করেছে, সবাই চলো। জাবির রাদিয়াল্লাহু আনহু পড়লেন মহাচিন্তায়, যাকে বলে অতুল সমুদ্রে। এত অল্প খাবার দিয়ে এতজনের আপ্যায়ন কিভাবে করবেন? বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, আল্লাহ রাসূল তো মুহাজির, আনসার আর সব সঙ্গী সাথীকে নিয়ে চলে এসেছেন। স্ত্রী বললেন, আল্লাহ রাসূলকে তোমাকে জিজ্ঞেস করেছিলেন খাবার পরিমাণ কেমন? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, জানতে চেয়েছিলেন। তুমি আমাকে যা বলেছ আমি ঠিক তাই তাকে বলেছি। তার স্ত্রী বললেন, আচ্ছা, তাহলে চিন্তার কিছু নেই, নিশ্চয়ই তিনি আমাদের থেকে ভালো জানেন। জাবেরের স্ত্রী পরম নির্ভরতার সাথে জবাব দিলেন। তার মধ্যে কোনো উদ্বেগের ছাপই দেখা গেল না। সাহাবীরা আসা শুরু করলেন। সবাই ক্ষুধায় অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধীর স্থির হতে বললেন। সাহাবীরা 10 জনের দলে ভাগ হয়ে আসতে লাগল। রাসূলুল্লাহ রুটি টুকরো করে এর উপর গোশত দিয়ে সাহাবীদের মাঝে বিতরণ করে দিলেন। তারা খেয়ে গেলেন। এরপর আসলো আরেকটি দল। এভাবে প্রায় 800 থেকে 1000 লোক তৃপ্তি সহকারে খেলেন।
যখন সবার খাওয়া শেষ তখনও গোশতের ডেকচিটা গোশতে পরিপূর্ণ, আর রুটিও তৈরি হচ্ছে সমান তালে। সবার খাওয়া শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের স্ত্রীকে বললেন তিনি যেন নিজে খেয়ে নেন আর প্রতিবেশীদের মাঝে বাকি খাবারগুলো ভাগাভাগি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় এক বকরি আর সামান্য জব দিয়েই ৮০০রও বেশি লোক সেদিন তৃপ্তি সহকারে খেল। দ্বিতীয় ঘটনা, বশীর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর মেয়ে থেকে আমরা একই রকমের একটি মুজিজার কাহিনী জানি। তিনি বলেন, আমার মা আমরা বিনতে রাহা আমার হাতে কয়েকটা খেজুর দিয়ে একটা কাপড় গুজে আমার হাতে দিয়ে বললেন, যাও এগুলো তোমার বাবা আর চাচাকে দিয়ে এসো। তার বাবা ছিলেন বশীর ইবনে সাদ এবং চাচা হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। বিনতে বশীর বললেন, আমি সেই কাপড়টি নিয়ে বের হলাম। পথিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, এই যে ছোট্ট মেয়ে, তোমার হাতে ওটা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো খেজুর। আমার মা আমাকে দিয়েছেন যেন আমি সেগুলো বাবা আর চাচাকে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওগুলো আমাকে দাও। আমি সেগুলো তার হাতে দিলাম। ওগুলো এতই কম ছিল যে হাতের মুঠিও ভরল না। এরপর তিনি একটি কাপড় বিছিয়ে খেজুরগুলো ছড়িয়ে দিলেন। তারপর একজনকে বললেন, যাও পরীক্ষার সবাইকে ডেকে আনো আর খেতে বলো। সবাই আসলো আর খেজুর থেকে খেতে লাগলো। খেজুরের সংখ্যা কেবল বাড়তেই লাগলো যতক্ষণ না সবাই খেল। এর পরেও দেখা গেল কাপড় থেকে খেজুর গড়িয়ে বের হয়ে পড়ছে। এই দুটো মুজিজাই ঘটেছিল এমন এক সময়ে যখন মুসলিমরা যুদ্ধের ময়দানে ক্লান্ত এবং ক্ষুধার্ত। সাধারণত জিহাদের ময়দানেই বেশিরভাগ কারামত ঘটে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ মুজিজার ঘটনা উল্লেখ করা যাক। এটাও পরীক্ষা খননের সময়ের একটা ঘটনা। পরীক্ষা খনন করতে করতে বিশাল এক পাথর এসে পড়ে। সেটাকে কোনোভাবে ভাঙা যাচ্ছিল না, সরানোও যাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। তিনি বিসমিল্লাহ বলে পাথরে আঘাত হানলেন। একটা স্ফুলিঙ্গ বের হয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আমাকে শামের চাবি দেয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখন শামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। এরপর তিনি আবার আঘাত করলেন। আবারও একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আকবার, আমাকে দেয়া হয়েছে পারস্যের চাবি। আমি পারস্যের শ্বেতশুভ্র প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। তৃতীয়বার আঘাত হানার পর পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাসূলুল্লাহ আবারও বললেন, আল্লাহু আকবার, আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে। আমি এই মুহূর্তে সানআর দরজাগুলো দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মুসলিমদের অবস্থা খুবই করুণ। তারা তখন অবরুদ্ধ, ক্ষুধা, পিপাসা আর অনিদ্রায় শরীর মন অবসন্ন হয়ে আছে। এই অবস্থায় যদি কেউ এমন থাকত যার অন্তরে ঈমান নেই, সে নিঃসন্দেহে রাসূলুল্লাহর কথাগুলো পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত। কিন্তু সাহাবীদের দৃঢ় ঈমান। সেই কঠিন মুহূর্তেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে দ্বীনের আলোর মতো বিশ্বাস করেছে। চরম দুর্দশার দিনে বিজয় স্বপ্ন দেখেছে। এটাই হলো সত্যিকারের ঈমানওয়ালার পরিচয়। এই ঘটনার কয়েক বছর পর সত্যি সত্যি মুসলিমরা এই জায়গাগুলো জয় করেছিল। শাম, পারস্য, ইয়েমেন তখন সব মুসলিমদের হাতে। শোচনীয় অবস্থাতেই সুসংবাদ দিতে হয়। আমাদের এই সময়ে যখন মুসলিমরা দুর্বল, ক্রমাগত মার খাচ্ছে, আমাদের জন্য সুসংবাদ কি? আমাদের জন্য সুসংবাদ হলো শুধু শাম, পারস্য বা ইয়েমেন নয়, একটা সময় আসবে যখন মুসলিমরা সমগ্র বিশ্বকে পদানত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন আর রাত যেখানে পৌঁছেছে, এই দিনও সে সমস্ত স্থানে পৌঁছে যাবে। অন্য একটি হাদিসে তিনি বলেন, আল্লাহ সমস্ত পৃথিবীকে ভাঁজ করে আমার সামনে রেখে দিয়েছেন। অতঃপর আমি এর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত দেখে নিয়েছি। পৃথিবীর যে পরিমাণ অংশ গুটিয়ে আমার সম্মুখে রাখা হয়েছিল, সেই পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছবে। কাজেই এই উম্মার অবস্থা এখন যতই খারাপ হোক না কেন, বিশ্বাস হারালে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিজয়ের স্বপ্ন দেখিয়েছেন, সেই বিজয় অবশ্যই ঘটবে, আর খুব শীঘ্রই তা সম্ভব ইনশাআল্লাহ। এখন খন্দকের যুদ্ধ থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, খন্দকের যুদ্ধ থেকে সবচেয়ে দামি শিক্ষাটি হলো, আমরা যদি দ্বীনের উপর অটল থাকি, তাহলে আল্লাহ আমাদের উত্তরণের ব্যবস্থা করে দেবেন। কিভাবে করবেন, কখন করবেন, তা হয়তো আমাদের বুঝে আসবে না, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন, ঈমানের উপর তাদের দৃঢ়তার জন্য পুরস্কৃত করেন। এমন পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে যখন আমাদের উপর কেবল বিপদ আর বিপদ, সমস্যা আর সমস্যা। মনে হতে পারে এর থেকে বুঝি কোনো সমাধান নেই, আর কোনো আশা নেই। এমনটা মনে হবার কারণ হলো,
মানুষ দুনিয়া সম্পর্কে খুব কমই জানে, তার জ্ঞান সীমাবদ্ধ, আর তার জ্ঞানের বাইরে সে চিন্তা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ। তিনি চাইলে যে কোনো কিছুকে মানুষের কাজে লাগাতে পারেন, যে কোনো কিছুকে মানুষের বিপক্ষে ব্যবহার করতে পারেন। মানুষ যাকে শত্রু ভেবেছে তাকে তিনি বন্ধু বানিয়ে দিতে পারেন, যাকে বন্ধু ভেবেছে তাকে শত্রু বানিয়ে দিতে পারেন। মানুষ যেটার উপর ভরসা করেছে সেটাকে তার বিপদের কারণ বানিয়ে দিতে পারেন। সব কিছুর ওপরে একমাত্র আল্লাহই হচ্ছে ক্ষমতাবান। এটা কোনো তত্ত্বকথা নয়, এটাই বাস্তবতা। খন্দকের যুদ্ধে আমরা বাস্তব উদাহরণ দেখি। এই যুদ্ধের মোড় ঘুরে গেছে একটা মানুষের হাত দিয়ে। তিনি হলেন নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি খুব বিখ্যাত সাহাবী ছিলেন না। আমরা মুসলিমরা বেশিরভাগই হয়তো তার নাম জানব না, কিন্তু সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে আল্লাহ এই সাহাবীকে দিয়ে তার কাজটি করিয়ে নিয়েছেন। ভেবে দেখুন, খন্দকের যুদ্ধের সেই সময়টায় যখন পরিস্থিতি খুবই নাজুক, মদিনাকে অবরোধ করে রেখেছে 10,000 সেনা, আর ভেতরে অন্তত 2,000 ইহুদি বিদ্রোহ করেছে। এই নাজুক পরিস্থিতিতে, এই সংকটময় মুহূর্তে, এই অনিশ্চয়তায় যখন মুসলিমদের জান মাল ইজ্জত হুমকির মুখে আছে, যখন মনে হচ্ছে দ্বীন ইসলামের ভবিষ্যৎ বুঝি অন্ধকার, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই অভাবনীয় মুহূর্তে কিভাবে করে একজন মানুষ ইসলাম গ্রহণ করতে পারে? স্বাভাবিকভাবে চিন্তা করলে এই মুহূর্তে আর যাই হোক, গাতাফানের এক সৈনিক ইসলাম গ্রহণ করবে এটা তো ভাবাই যায় না। কিন্তু তাই হয়েছিল। অনিশ্চয়তা ঘেরা এই সময়ে শত্রুপক্ষের একজন লোক ইসলাম গ্রহণ করল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। এবং শুধু তাই নয়, এমন একজন লোক মুসলিম হয়েছিল যে ছিল একাধারে কুরাইশ, ইহুদি আর গাতাফানিদের আস্থাভাজন। এটাও একটা অবিশ্বাস্য ঘটনা। এমন একজন মানুষ ইসলাম গ্রহণ করলেন যাকে সবাই বিশ্বাস করে, আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি সবার মাঝে ভাঙন ধরাতে পারবেন। উচিত সময়ে উচিত মানুষটি ইসলাম গ্রহণ করে উচিত কাজটি করলেন। এটাই ছিল আল্লাহর ইচ্ছা। কাজেই মুসলিমরা যদি আল্লাহর দ্বীনের উপর দৃঢ় থাকে তবে তিনি তাদেরকে সাহায্য করবেন, অকল্পনীয় সব উপায়ে সাহায্য করবেন যেটা সে কখনোই ভাবেনি। 2 নম্বর শিক্ষা, মুসলিমদের ব্যাপারে কাফিরদের একটি দ্বিমুখী নীতি কাজ করে, অথবা ডাবল স্ট্যান্ডার্ড। ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে ইহুদিরা মুশরিকদের চাইতে মুসলিমদের অধিক নিকটবর্তী। সে হিসেবে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাথে তাদের ঐক্যবদ্ধ হবার কথা নয়, কিন্তু খন্দকের যুদ্ধে তাই হয়েছে। তারা মুশরিকদের সাথে এক হয়ে তাওহীদবাদী মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এতে অবাক হবার কিছু নেই। এখনও এমন ঘটছে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী দলগুলো সত্যের বিরুদ্ধে এক হতে মোটেই দ্বিধা করছে না। আমরা দেখি পশ্চিমা বিশ্ব গণতন্ত্র, উদারনীতি আর মানবাধিকারের কথা বলে, নিজেদের দেশে সেগুলো অনুশীলনও করে, অথচ ঠিকই মুসলিম বিশ্বের স্বৈরাচারী, অত্যাচারী, জালিম ও নিষ্ঠুর শাসকদের মদত দেয় শুধুমাত্র ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য। যে আদর্শ ও নীতির কথা তারা বলে, মুসলিমদের ব্যাপারে তারা সেসবের থোড়াই কেয়ার করে। তারা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে, কিন্তু মুসলিমদের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হলে তারা কিছুই মনে করে না। তারা বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু কোনো মুসলিম ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হলে, কিংবা মুসলিম বিশ্বে পশ্চিমাদের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হলে, তখন আর বাক স্বাধীনতা বলে কিছু থাকে না। জাহিলিয়াতের যুগে মক্কা ছিল খুবই উদার একটি সমাজ, যেখানে যে যার মতো ধর্ম পালন করতে পারত, কেউ কাউকে কিছু বলতো না। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাওহীদের আহ্বান করলেন, তখন সেখানে ইসলামের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। জাহিলি আরবের ইতিহাসে যতই মারামারি আর কাটাকাটি ইতিহাস থাকুক না কেন, কেউ যদি হজ বা উমরা করতে আসত, কেউ তাকে বাধা দিত না, যদি সে ঘোর শত্রুও হয় তবুও। কিন্তু মুসলিমরা যখন 6ষ্ঠ হিজরিতে উমরা করতে চাইল, তখন 1000 বছরের রীতি ভেঙে কুরাইশরা মুসলিমদের উমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে বাধা দেয়। এই ধরনের বৈপরীত্য থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো, কাফিরদের যদি আমরা বিচার করতে চাই, তাদের নীতি আদর্শ বুঝতে চাই, তাহলে তাদের নিজেদের মধ্যকার আচরণ ও ব্যবস্থা দেখলেই হবে না, বরং তারা মুসলিমদের সাথে আসলে কেমন আচরণ করছে, নীতির প্রশ্নে সৎ থাকছে কিনা সেটাও দেখতে হবে। রোমান সাম্রাজ্যের ব্যাপারে একটি কথা প্রচলিত ছিল যে, রোমান লজ আর ফর দ্য রোমান্স, অর্থাৎ রোমানরা নিজেদের ব্যাপারে আইন, নীতি, নৈতিকতার যে স্ট্যান্ডার্ড মেনে চলত, অন্যদের ব্যাপারে সেটা করত না। এখনকার পশ্চিমা সভ্যতা সেদিনের রোমান সাম্রাজ্যের নতুন রূপ। তারাও মুসলিমদের ব্যাপারে প্রায় দ্বিমুখী বা ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে। 3 নম্বর শিক্ষা, কাফিরদের প্রযুক্তি গ্রহণে কোনো বাধা নেই। অনেক মুসলিম
কাফিরদের প্রযুক্তিকে তাদের বিশ্বাস সংস্কৃতির সাথে গুলিয়ে ফেলে। প্রযুক্তি আর সংস্কৃতি দুটো এক নয়। কাফিরদের আদর্শ, দৃষ্টিভঙ্গি, লাইফস্টাইল, উৎসব এসব গ্রহণ করা ইসলামে জায়েজ নয়। তাদের সমাজে যেসব রীতিনীতি বা প্রথা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলোও গ্রহণ করা যাবে না। তবে তাদের প্রযুক্তি ব্যবহার করতে বা তাদের প্রযুক্তিগত জ্ঞান নিতে কোনো বাধা নেই, বরং কখনো কখনো নতুন প্রযুক্তি আয়ত্ত করা মুসলিমদের জন্য আবশ্যকীয় হতে পারে, সেই প্রযুক্তির আবিষ্কার যার হাতেই হোক। পরীক্ষা খননের যে প্রস্তাব সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, সেটি ছিল কাফিরদের প্রযুক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেছেন। আবার হেরাক্লিয়াসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়েছিলেন, তখন প্রচলিত রীতি অনুসারে চিঠির ওপর একটি সিলমোহর ব্যবহার করেছিলেন, কারণ রোমানরা সিলমোহর ছাড়া কোনো চিঠি এলে গ্রহণ করত না বা পড়ত না। এই ধরনের কিছু কৌশলগত ব্যাপার বা রীতিনীতি যেগুলোর সাথে কাফিরদের ধর্মবিশ্বাস বা আদর্শের সম্পর্ক নেই এবং ইসলামের বিরোধ নেই, সেগুলোর ব্যবহার ইসলামে জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের জাহিলি বিশ্বাস থেকে উৎসরিত কোনো সংস্কৃতি বা রীতি গ্রহণ করেননি। কাজেই দুটোর মধ্যে পার্থক্য জানা জরুরি। 4 নম্বর শিক্ষা, সামরিক প্রযুক্তি ও জিহাদ। এমন প্রযুক্তি ব্যবহার করা চাই যা সহজলভ্য। খন্দকের যুদ্ধে মুসলিমরা যোজন যোজন পিছিয়ে ছিল, কিন্তু তবু তারা হাল ছাড়েননি। অনেক মুসলিম মনে করে আগে কাফিরদের সমপরিমাণ শক্তি ও প্রযুক্তি অর্জন করে তারপর জিহাদে অংশ নেব। সামরিক শক্তি সমানে সমানে হতে হবে, তারপরে জিহাদে অংশ নিতে হবে, এমন ধারণা না বাস্তবসম্মত না শরীয়তসম্মত। সামরিক শক্তির বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি, মুসলিমদের মানসিক শক্তি, জনসমর্থন, যুদ্ধের ক্ষেত্রে এগুলো অনেক সময় বড় পার্থক্য গড়ে দিতে পারে। সাহাবীরা যদি মনে করতেন তাদের রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পর জিহাদ শুরু করবেন, তাহলে সেটা কখনোই সম্ভব হতো না। তারা তাদের হাতে যে প্রযুক্তি ছিল সেটা দিয়েই লড়ার চেষ্টা করেছেন। জিহাদ ছেড়ে আগেই সমঝোতার রাস্তায় চলার চেষ্টা করেননি। আর সবচেয়ে বড় কথা হল, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। 5 নম্বর শিক্ষা, নেতৃত্বে আন্তরিকতা। লোক দেখানো নেতারা অনেক বড় বড় কথা বলে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে, পরিদর্শনে বের হয়, পরিষ্কার রাস্তা ময়লা করে আবার ঝাড়ু দেয়। তাদের উদ্দেশ্যটা স্পষ্ট, লোক দেখানো, মানুষকে ধোঁকা দেয়া। ফটো সেশন শেষ করেই তারা আবার নিজেদের আরাম আয়েশের জীবনে ফিরে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসব মেকি আচরণ ছিল না। সাহাবীরা যা খেয়েছেন তিনিও তাই খেয়েছেন। তাদের সাথে কাজ ভাগাভাগি করেছেন, কাদামাখা হয়ে গর্ত খুঁড়েছেন। 1 দিন বা 2 দিন নয়, অবরোধের প্রতিটি দিন। তার যখন অনেক সম্পদ লাভের সুযোগ এসেছে, তখনও তিনি বিলাসিতা করেননি, সাদাসিধে জীবন কাটিয়েছেন। সাহাবাদের খাটিয়ে নিজে আয়েশ করে থাকেননি। এটা লোক দেখানো মেকি মমতা নয়, এটা ছিল সত্যিকারের মমতা। 6 নম্বর শিক্ষা, সৈনিকদের দৃঢ়তা ধরে রাখা জিহাদের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ। বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য তিনি 4 জনের দল পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে বলে দিয়েছিলেন, বনু কুরাইজা যদি চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে যেন সেটা জনসমক্ষে না বলে ইঙ্গিতে রাসূলুল্লাহকে জানানো হয়। তিনি চাচ্ছিলেন মুসলিমরা ভেঙে না পড়ুক। একটা কথা কিভাবে বলা হচ্ছে, কোথায় বলা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। বনু কুরাইজার বিদ্রোহের খবরটি সত্যি ছিল এবং এটি আসলে মনের মধ্যে ভয় সৃষ্টি করার মতো একটি খবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন মুসলিমরা খবরটা জানুক, কিন্তু ভয় না পেয়ে যাক, কারণ এই খবরকে কেন্দ্র করে মুনাফিকরা ফায়দা নিতে পারে। দুর্বল ঈমানের মুসলিম সে সমাজও ছিল। মুনাফিকদের প্রোপাগান্ডায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে সেটা জনসমক্ষে যেন আগেই প্রচার করা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মুনাফিকদের মিডিয়া কিভাবে কাজ করে। বর্তমান সময়ে আমরা দেখি আন্তর্জাতিক প্রায় সব মিডিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। কখনো কখনো তারা মিথ্যা সংবাদ প্রচার করে। যেমন 2003 সালে ইরাক যুদ্ধের আগে দেখানো হয়েছিল ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে, কেমিক্যাল অস্ত্র রয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেগুলো পাওয়া যায়নি এবং 10 লক্ষের বেশি মুসলিম সেখানে মারা গেছে। আর যখন কোনো সত্য খবর তাদের পক্ষে যায়, তারা তখন সেটার গায়ে আর রং চড়িয়ে প্রকাশ করে। এটাকে বলা হয় একটা সেন্সেশন তৈরি করা বা আবহ তৈরি করা। তারা কেবল আমাদের কাছে নিছক সংবাদ প্রচার করে এমনটি নয়, বরং সেই সংবাদটি এমনভাবে উপস্থাপন করে যাতে আমরা তাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দেখাই। তারা সংবাদের সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে
সেটাও নির্ধারণ করে। আমরা কি খুশি হব না প্রতিবাদ জানাবো না ভয় পাব, সেটাও এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে তাদের ভাষ্য আর উপস্থাপনার কৌশল দিয়ে। কাজে একটি খবর সত্য হলেই সেটা তাৎক্ষণিক জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য খবরকে কেন্দ্র করে আলগা আবহ তৈরি করতে চাননি। অবরুদ্ধ মদিনার ভেতরে বনু কুরাইজার বিদ্রোহের খবর শুনে মুসলিমরা ভয় পাবে, সেটাই স্বাভাবিক, এবং সেটাই হয়েছিল। অনেকেই ময়দান ছেড়ে চলে যাবে করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন। আর রাহিকুল মাকতুমের একটি বর্ণনায় আছে, তিনি মুখে কাপড় দিয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন, কিন্তু কিছু সময় পরেই তিনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আবশিরু ইয়া মাশারাল মুসলিমিন বিফাতহিল্লাহ ওয়া নাসরিহ, অর্থাৎ মুসলিমরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্যের সুসংবাদ নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত মুসলিমদের মনোবল ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, তাদের সাথে এক হয়ে কাজ করেছেন এবং তাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এবং আজকের শেষ শিক্ষা এবং 7 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ বা পন্থা যা আমরা ভুলে গেছি, আর তা হলো জিহাদ। আল্লাহ তাআলা বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে। সূরা আল আহজাব আয়াত 21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব বোঝাতে কোরআনের এই আয়াতটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই আয়াতে সুন্নাহর অনুসরণ করতে বলা হয়েছে। সুন্নাহ বলতে আজকাল আমরা কেবল বুঝি মিসওয়াক ব্যবহার করা, টাকনোর উপর পায়জামা পরা, দাড়ি রাখা, এসব। কিন্তু কোনো মুসলিমের এসব সুন্নাহ পালন না করার কারণে এই আয়াত নাজিল হয়নি। নিঃসন্দেহে উপরোক্ত 3টি আমলও সুন্নাহর অন্তর্ভুক্ত, কিন্তু এই আয়াতটি নাজিল হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে, আরও গভীর কিছু বোঝাতে। ইবনে জারির আত-তাবারির মতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিহাদ বিমুখদের তিরস্কার করেছেন। এরা জিহাদে অংশ না নিয়ে পেছনে রয়ে যায়, খন্দকের শিবিরে যোগ দেয়নি। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের উচিত রাসূলুল্লাহর অনুসরণ করা, তার পাশে থাকা। আল্লাহ বলছেন, তোমরা কেন আমার নবীর অনুসরণ করছো না? তার আদর্শ তোমাদের সামনেই আছে। ইবনে আবি হাতিম বর্ণনা করেন, মুফাসসির আস-সুদ্দী বলেছেন, এই আয়াতের অর্থ হলো তোমরা রাসূলুল্লাহর সাথে থাকো এবং যুদ্ধ করো। জিহাদের প্রেক্ষাপটেই আয়াতটি নাজিল হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল লোকেরা সুন্নাহ নিয়ে প্রচুর কথা বললেও জিহাদের কথা অবজ্ঞা করে, অথচ এই জিহাদ আল্লাহ রসুলের সুন্নাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015